তুলসীপুর গ্রামে কানু নামে এক ছেলে ছিল, যার স্বভাব ছিল নিজে কোনো কাজ ঠিকভাবে না করে সবসময় অন্যের উপর নির্ভর হয়ে থাকা। কানু, যা তো বাজার থেকে একটা নুনের প্যাকেট কিনে নিয়ে আয়। আমি পারবো না আপা, তোমার ছেলেকে বলো। একটা কাজও করতে চাস না তুই? বাদলকে এত বড় টাকা ভাঙাতে পারবে? ও, অনেক বড় টাকা বুঝি। আচ্ছা, আমি যাচ্ছি বাজারে। দাও, টাকাটা আমার হাতে দাও। এই নে, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, বেশি দেরি করিস না, নয়তো লবণ ছাড়া তরকারিটা বসাতে পারবো না। আচ্ছা, আমি এখনই যাব, এখনই আসবো। বাজারে গিয়ে সে সবার প্রথমে লটারির টিকিট কিনলো, তারপর গেল লবণ কিনতে। আজকেও কি লটারি টিকিট কিনেছো কেন? হ্যাঁ, এবারের নাম্বারগুলো বেশ ভালোই পড়েছে। মনে হয় লটারিটা এবার লেগেই যাবে। ওসব লটারির পুরস্কার আমাদের কপালে নেই মনে হয়, নয়তো সে কবে থেকে লটারির টিকিট কিনি আমরা। এতদিনে লেগেই যেত। আরে, এত তাড়াতাড়ি আশা ছেড়ে দিলে হবে? আমি তো আজকেও 10টা লটারির টিকিট কিনেছি। ওসব বাদ দাও, শুনেছি আমাদের গ্রামে চৌধুরী সাহেব ফিরে এসেছে। তার নাকি অনেক টাকা পয়সা, গ্রামের মানুষজনও তাকে অনেক সম্মান করে। সে বলেছে এই গ্রামে থেকে তার পছন্দ মতো যে কোনো দুজনকে তার ব্যবসার দায়িত্ব দেবে। এত বড় ব্যবসার দায়িত্ব যারা পাবে তাদেরও টাকা পয়সার কোনো অভাব হবে না। বলো কি? তাহলে তো আমাকেও তার সাথে কথা বলে দেখতে হয়। যা করা তাড়াতাড়ি করো। মানুষজন তার বাড়িতে উপহার পাঠিয়ে আর তার নামে প্রশংসা করে তার মন জয় করার চেষ্টা করছে। চাচা, তাহলে তো আমাকেও কিছু একটা করতে হয়। কি দেওয়া যায় তাকে বলো তো? তুমি জানো কিছু ওই লোকটার ব্যাপারে? আমি যদি তোমার মতো তরুণ হতাম তাহলে আমি হতে পারতাম ওই দুজনের মধ্যে একজন। যাই হোক, ওর বাবা আগে আমার দোকান থেকে এই আচারের বয়ামটা কিনে নিয়ে যেত ওর জন্য। তখন আমি নিজেও ছোট ছিলাম। মনে হয় ওর অনেক প্রিয় এই আচার। আচ্ছা, আমাকেও তাহলে ওই আচারের বয়ামটাই দাও। এই নাও, ধরো তোমার টাকা। কি হলো, এখনো দাঁড়িয়ে থেকে দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও। আমার বাকি টাকা ফেরত দিবে না? এত বড় টাকা দিলাম তোমায়। কোনো টাকা ফেরত পাবে না তুমি। এই আচারের দাম কত জানো? কিন্তু আপা তো বলেছিল লবণ কিনে নিয়ে যেতে। টাকা ছাড়া কি দিয়ে লবণ কিনে নিয়ে যাব আমি? তুমি আমাকে এখন একটা লবণের প্যাকেট বাকি দাও। টাকা পেলে আমি তোমাকে দাম দিয়ে দিব। না বাপু, তোমার কাছে বাকি বিক্রি করা অনেক আগে বন্ধ করে দিয়েছিলাম, তুমি বাকি টাকা দাও না বলে। একই ভুল বারবার করব না। এবারই শেষ। একবার যদি শুধু ওই কাজটা পাই, তোমার কোনো অভাব থাকতে দেব না আমি। কথা দিলাম। এবার ওই নুনের প্যাকেটটা দাও অন্তত। ঠিক আছে, ঠিক আছে, এই নাও। চাচা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই অবদানের কথা আমি কোনোদিনও ভুলবো না। আজ তাহলে আসি। কে চাই? এই ভর দুপুরে এখানে কেন? জি, এই জিনিসটা দেওয়ার জন্য এসেছিলাম আর কি। অন্য জিনিসগুলোর সাথে রেখে যাও, কর্তা যখন আসবে তখন দেখে নিবে। জি আচ্ছা, আমি তাহলে চলি। এসেছিস তুই? এত দেরি করলি কেন? তোকে না সে কখন বলেছিলাম লবণ আনতে? আর বলো না আপা, জরুরি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই নাও তোমার লবণ। আর বাকি টাকা? নেই বাকি টাকা, সব খরচ করে ফেলেছি। কি বলিস? এতগুলো টাকা কোথায় খরচ করলি? আবার লটারির টিকিট কিনে টাকাগুলো শেষ করেছিস, তাই না? তোর দুলাভাইকে আমি এখন কি জবাব দেব? এত বড় হয়েছিস তুই, এখনো কাজ কারবারের কোনো খবর নেই। না আপা, লটারির টিকিট কিনে টাকা শেষ করিনি। শোনো, আমাদের গ্রামে চৌধুরী সাহেব ফিরে এসেছেন। তার নাকি অনেক টাকা পয়সা। সে নাকি দুজন লোক নেবে তার ব্যবসায়। তাই ভেবেছি তার একটু তোষামোদি করে আর তোমাদের থেকে কিছু টাকা নিয়ে কাজটা হাতিয়ে নেব। তোষামোদি করা ছাড়া আর কিছু পারিস তুই, যে তোকে ওই লোক তার কাজে নেবে? আরে আপা, নেবে নেবে। তুমি শুধু দেখো আমি কি করি। সব ভেবে রেখেছি। নিজে কোনো কাজ না পারলেও আসল কাজের লোক খুব ভালোভাবে চেনা আছে আমার। যা খুশি তাই কর, আমি আর তোকে বোঝাতে পারবো না। পরে যেন তোকে পস্তাতে না হয়, এই কথাটা মাথায় রাখিস। দরজায় কে আসলো আবার?
আরে কানু যে, তুই এতদিন পর? আমার বন্ধুর সাথে দেখা করতে আসলাম। কেন, তুই কি আমাকে দেখে বিরক্ত হয়েছিস? না, তা কেন হবে? এতদিন পর তোকে দেখে একটু অবাক হয়েছে আর কি। আয় ভেতরে এসে বস। না, বসবো না। তোর সাথে কিছু কথা ছিল। চল বাইরে হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা চল। তো বুঝেছিস ব্যাপারটা? আমার হয়ে যদি তুই সব কাজ করে দিস আর আমার চাকরিটা হয়ে যায়, তাহলে তোকে আমি নগদ 50,000 টাকা দেব। আমি জানি চাচির চিকিৎসার জন্য তোর এখন খুব দরকার টাকাগুলোর। আমি নিজেও যদি চাকরিটা পেয়ে যাই। যদি আমরা দুজনেই চাকরিটা পাই তাহলে তো ভালোই। চাকরিতে আমার সব কাজ তোকে দিয়েই করাতে পারবো। কিন্তু তোর জন্য যদি কোনোভাবে আমার চাকরিটা বাদ পড়ে যায়, তাহলে তো তুই কোনো টাকা পাবি না, সাথে তোর চাকরি ছাড়ানোর ব্যবস্থাও করব আমি। বুঝেছি, আমাকে কি করতে হবে? কাল তাহলে সময় মতো বাড়িতে চলে যাস। যারা যারা কাজে আগ্রহী তাদের সবাইকে চৌধুরী বাড়িতে ডাকা হয়েছে। পরের দিন সবাই মিলে চৌধুরী বাড়িতে হাজির হলো। অনেক কষ্টে অল্প বয়সে আমি ব্যবসাটা দাঁড় করিয়েছিলাম। আমার কোনো ছেলে মেয়ে নেই, তাই আমার বিশ্বস্ত দুজন লোক লাগবে যারা আমার এই দায়িত্ব কমাতে পারবে। তোমাদের মধ্য থেকে আমি সেই দুজনকে পেয়ে যাব আশা করি। জি চৌধুরী সাহেব, আপনি যে একদম যোগ্য লোক নির্ধারণ করবেন তা আমাদের জানা আছে। আপনার মতো বুদ্ধিমান মানুষ এ জীবনে আমি আর দেখিনি। বেশ ভালো। মতি, ওদের সবার হাতে খাতাগুলো দিয়ে দাও। খাতা দিয়ে কি হবে? ব্যস্ত হওয়ার কিছু নেই। আমার ব্যবসার অনেক হিসাব নিকাশ করতে হয়। একটা সংখ্যার একটা গরমিল হলেই দেখা যায় অনেক লোকসান হয়ে গেছে। তাই ঠান্ডা মাথায় এখন যে সবচেয়ে দ্রুত হিসাব করে শেষ করতে পারবে সেই এগিয়ে থাকবে সবার থেকে। সবার সামনে হিসাবের খাতা দেওয়া হয়ে গেছে। সবাই তাহলে হিসাব করা শুরু করো। এই হাসু, তোর সব হিসাব করা শেষ হয়েছে? হ্যাঁ শেষ, কিন্তু এই হিসাব ঠিক আছে কিনা তা তো জানি না। আরে ঠিকই হবে। সেই ছোটবেলা থেকে তোর খাতা দেখে পরীক্ষায় পাশ করে আসছি আমি। এবারও ঠিকই হবে। সবাই অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগে তোর খাতাটা আমাকে দে, আর আমার খাতাটা তুই নে। আচ্ছা ধর। আমার হিসাব করা শেষ। এই নিন আমার খাতা। সময় শেষ হয়ে গেছে। এখন যার যার খাতা জমা দাও আমাকে। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য। এত বড় হিসাব এত কম সময়ে হয়তো সবার দ্বারা ঠিকভাবে করা সম্ভব হয়নি। তাই যাদের উত্তর কাছাকাছি হয়েছে তাদেরকেও আমি বাদ দেব না। মতি, আমাকে খাতাগুলো দাও। জি সাহেব, এই নিন। প্রার্থনা কর যেন তোর উত্তর সঠিক হয়, নয়তো তুইও ধরা আমিও ধরা। আমার সব খাতা দেখা শেষ হয়ে গেছে। একজনের উত্তরই পুরোপুরি সঠিক ছিল, আর বাকি তিনজনের কাছাকাছি। আমি এখন যে চারজনের নাম বলবো তারা বোধহয় বাকি সবাই চলে যেতে পারো। জি বলুন নামগুলো। কানু, হাসু, সবুজ আর রহিম বাদে বাকিরা চলে যাও। একমাত্র কানুই ঠিক উত্তর দিতে পেরেছে, আর বাকিরা কাছাকাছি উত্তর দিয়েছে। দেখেছিস হাসু, আমি বলেছিলাম না তোর উত্তর ভুল হবে না। আমিও তেমন খারাপ করিনি, নয়তো পরের পর্যায়ে তুই না যেতে পারলে আমার বিপদ হয়ে যেত। এরপর দেখা হবে এখানে সবচেয়ে বেশি পরিশ্রমী কে। বাইরে 30টা বস্তা রাখা আছে। যে কম সময়ের মধ্যে ওখান থেকে 10টা বস্তা এনে এখানে রাখতে পারবে সেই যাবে পরবর্তী পর্যায়ে। তুই তো একটু কাজ করেই হাঁপিয়ে যাস, পারবি এতগুলো বস্তা আনতে? তুই তো আছিসই। এই বাড়ির কাছে আসা অবধি 2টি করে বস্তা একসাথে টেনে আনবি। কাছে আসার পর একটা বস্তা আমায় দিয়ে দিবি, তাহলেই তো হবে। কিন্তু কেউ দেখে ফেললে? কেউ দেখবে না। আমি তোর জন্য বাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করব। আমি আমার বস্তা নিয়ে রওনা হওয়ার পর তুই তোর বস্তা নিয়ে এখানে আসবি। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তোমরা সবাই শুরু করো। কানুর পরিকল্পনা মতো হাসু প্রতিবার 2টো করে বস্তা নিয়ে গিয়ে একটা কানুকে দিল। সবার আগে কানু 10টা বস্তা জমা করে ফেললো। বাহ, বেশ ভালো। তোমাদের যেমন বুদ্ধি তেমন শক্তিও আছে দেখছি। তোমরা হয়তো ভাবছো এত বড় ব্যবসা আর এত কর্মচারী থাকতে তোমাদের দিয়ে বস্তা কেন টানাচ্ছি।
বাবার সম্পদ থাকলেও আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় আজ এ পর্যন্ত এসেছি। নিজের ছোটখাটো সব কাজগুলো নিজেই করেছি। তাই আমি চাই আমার মতোই কেউ আমার ব্যবসার দায়িত্ব নিক। জি, আমরা জানি আপনি অনেক পরিশ্রমী, তাই তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনার মতো হওয়ার। মনে হয় তোমাদের মধ্যেই কেউ আমাকে আমার পছন্দের আচারটা উপহার হিসাবে পাঠিয়েছিলে। জি, আমিই দিয়েছিলাম আপনাকে ওই আচার। তোমাকে অনেক ধন্যবাদ। খুব কম মানুষই জানে আমার এই পছন্দের ব্যাপারে। ঠিক আছে, এবার তোমরা তৈরি হয়ে নাও শেষ একটা পরীক্ষার জন্য। আমার জেতা কেউ এবার আটকাতে পারবে না হাসু। আমারও তাই মনে হয়। তোমাদের এবারের পরীক্ষা হলো, তোমাদের সবাইকে একটা করে খাবারের প্যাকেট দেওয়া হবে বিক্রি করার জন্য। যে সব থেকে দ্রুত ও কম সময়ে বেশি দামে প্যাকেটটা বিক্রি করতে পারবে সেই জিতবে। এ তো খুব সহজ কাজ, এবার আমি জিতবো। কেউ আর আমাকে এই চাকরিটা পাওয়া থেকে আটকাতে পারবে না। তোমরা সবাই তৈরি তো? ধরো, এই প্যাকেটগুলো নিয়ে বাইরে চলে যাও। কানু, এখন আমি তোকে কিভাবে সাহায্য করব? দে, তোর প্যাকেটটা আমার হাতে দে, দুটো একসাথেই বিক্রি করি। কোনো দরকার নেই তোর সাহায্যের এখন আমার। বাড়ি থেকে আবার কাছে চেয়ে এই টাকাটা নিয়ে এসেছি। খাবারের প্যাকেটটা ফেলে দিয়ে চৌধুরী সাহেবকে এই টাকাটা দিয়েই আমি জিতবো। আচ্ছা, দেখি তাহলে আমি এটা বিক্রি করতে পারি কিনা কারো কাছে। সবার বিক্রি শেষ হয়ে গেলে চৌধুরী সাহেবের সামনে এসে দাঁড়ালো। সবচেয়ে বেশি দামে আর সবচেয়ে দ্রুত খাবারের প্যাকেটটা বিক্রি করেছে কানু, তারপর বাকি দুইজন। এখন চৌধুরী সাহেব নিজ হাতে বিজয়ীকে ফুলের মালা পরিয়ে তাকে বিজয়ী বানাবেন। আমার চাকরিটা তাহলে হয়েই গেল। হাসু, তোমাকে স্বাগতম আমার এখানে। আমাকে রেখে হাসুকে আগে পরালো মালাটা। যাই হোক, এবার আমাকে দিবে মনে হয়। বাকিরা চলে যেতে পারো। কিন্তু কেন? আপনি তো বলেছিলেন দুজনকে দায়িত্ব দিবেন। আমি এত ভালো করার পরও হাসু কিভাবে পেল এই দায়িত্ব? কারণ হাসু তোমার থেকে সব দিক থেকে এগিয়ে ছিল। সবুজ নামের যে তোমাদের সাথে পরীক্ষা অংশ নিয়েছিল সে সব দেখেছে তুমি কিভাবে পরগাছার মতো হাসুর উপর নির্ভর করে সব পরীক্ষায় পাশ করেছো। তোমার মতো ধোঁকাবাজ আর অলস আর অসৎ কাউকে আমার ব্যবসায় আমি কখনো নেব না। তুমি এখন আসতে পারো। কানু পরাজিত হয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল।